আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে শেখাবো খুব সহজেই কিভাবে তোমরা 1 কাপ ময়দা দিয়ে একেবারে দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু বানাতে পারবে খুব অল্প সময়ে। এর জন্য প্রথমেই আমি একটা পাত্রে 2 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দার পরিমাণ তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর একটা কাঁটা চামচের সাহায্যে অল্প অল্প করে পানি দিয়ে এই বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব একটা মোটাও করা যাবে না। আমার হ্যান্ড উইক্সটা কোথাও একটা হারিয়ে গিয়েছিল, সেই কারণে আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই বিট করা হয়ে গেছে, আর এর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে। ঘনত্বটা কীরকম রাখবে তোমরা সেটা এখানেই দেখে বুঝতে পারবে। আর এদিকে আমি একটা প্যানে হালকা সাদা তেল দিয়ে গরম করে নেব। তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পরে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এই হাতাটার মধ্যে নিয়ে একটু একটু করে এভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। এবড়ো থেবড়ো হলে কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে আমাদের এগুলো ভাঙতে হবে। আমি এখানে একটু একটু করে হাতার মধ্যে নিয়ে প্যানকেকের মতো করে এগুলোকে ভালো করে কুক করে নেব। একদম কিন্তু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে একটু সময় ধরে। খুব বেশি লালচে করে ভাজা যাবে না, খেয়াল রাখতে হবে। আর এটাও খেয়াল রাখতে হবে যাতে ভিতরটা কাঁচা না থাকে। এরকম হালকা ব্রাউন হয়ে আসলে এপিট ওপিট উল্টে ভালো করে এটাকে কুক করে নিতে হবে। আমি খুব বেশি এটাকে লাল করব না, প্যানকেকের মতো এরকম হালকা করে ভেজে নিলেই হবে। আমি যখন ছোট ছোট করে বানাচ্ছিলাম তখন দেখলাম অনেকটাই সময় লেগে যাচ্ছে, সেই কারণে একটু বেশি করে বেসন দিয়ে আমি দোসার মতো করে বড় বড় রুটি টাইপ করে নিয়েছিলাম, আর এতে আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এরপর আমি কি করব, আলাদা একটা পাত্রে নিয়েছি এটা। এবারে হাত দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে এভাবে ছিঁড়ে নিতে হবে। খুব সাবধানে কাজটা করতে হবে। এটা আমার একটু গরম লাগছিল, কারণ ঠান্ডা হওয়ার আগেই আমি কাজটা শুরু করে দিয়েছিলাম, যেহেতু আরও অনেক কাজ পড়েছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো আমি এখানে সবগুলো কিন্তু বেসনের যে বেটারটা ছিল এই সব কিছু আমি এরকম করে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছিলাম। এরপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে ঠিক এইরকম একটা ঝুরঝুরে পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের। আমি সবগুলোকে এইভাবেই বানিয়ে নিয়েছিলাম। আর এখানে প্যানে একটু পানি গরম করতে দিয়েছি, এর মধ্যে চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সরি, এখানটায় একটু মনে হয় ফোনের হাইলাইটটা বেশি হয়ে গেছিলো, যার কারণে ক্যামেরাটা অতটাও বোঝা যাচ্ছিল না। তবে আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছিলাম 2 ফোঁটা মতো। তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো, যেহেতু এটা বাড়ি বানানো লাড্ডু, তবে একটু দেখতে ভালো লাগবে সেই কারণে আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। চিনিটা বেশ ভালো করে গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এখানে দিতে হবে এলাচ। তোমরা যদি চাও এখানে এলাচের গুঁড়ো দিতে পারো অবশ্যই, তবে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওর জন্য এলাচের গুঁড়োটা দিইনি। এখানে এলাচটা ফাটিয়ে তারপরে ব্যবহার করেছি। আমার এখানে কালারটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিতে হবে 1 চামচের মতো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনি শিরাতে তার না আনলেও চলবে, এরকম একটু চিটচিটে ভাব চলে আসলেই বুঝতে হবে শিরাটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে যে বেসনের মিক্সারটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে অল্প অল্প করে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে পুরোটা মিশিয়ে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। যখন সবটা মেশানো হয়ে যাবে উপর থেকে 1-2 চামচের মতো ঘি দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কোথা থেকে দেখছো, আর নেক্সট তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। অনেক অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পরের রেসিপিগুলো দেখার জন্য। আমার এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হাতে একটু ঘি মেখে নিয়েছি। তারপরে এই যে লাড্ডুগুলোকে এভাবে বানিয়ে নিতে হবে, ঠিক যেমন করে নারকেল নাড়ু বানায় সেরকম করে গোল গোল করে জাস্ট একটু প্রেস করলেই কিন্তু লাড্ডু শেপটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। আমি এরকম করে অনেকগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ সবটা হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু
গরম থাকতে থাকতেই করতে হবে। বেসনের এই যে মিক্সচারটা, এটা কিন্তু গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মুট করা যাবে না, এটা গোল করতে পারবে না, অতটাও ছড়িয়ে যাবে। দেখো আমি এটা গরম থাকতে থাকতেই করে নিয়েছি, এই জন্য আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবে, তাহলে কিন্তু লাড্ডুটা যখন বানাবে তখন এর গায়ে হালকা ঘিয়ের ছোঁয়াটা থাকবে, আর এটা খাওয়ার সময় আরও বেশি ভালো লাগবে। বাকি লাড্ডুগুলোকেও আমি একইভাবে বানিয়ে নিয়েছিলাম, বেশ কয়েকটা লাড্ডু আজকে বানিয়েছি। তো এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবো। আমার কিন্তু গরম গরম লাড্ডু খেতে ভালো লাগে না, তবে গরম মিষ্টি খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট কিন্তু লাড্ডুটা সেট হয়ে গেছে, আর এটা খেতে একেবারে দোকানের মতো হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।